ওয়েলকাম ব্যাক। আবারও আমি তোমাদের সামনে হাজির হয়েছি দশম শ্রেণীর রায়ান মার্টিন 2022 ভলিউম 1-এর ফার্স্ট সামেটিভের যে মডেল কোশ্চেন পেপারগুলো রয়েছে সেগুলো আমি আলোচনা করছিলাম। অলরেডি আমার 3টি মডেল কোশ্চেন পেপার সলিউশন দেওয়া হয়েছে। আজকে মডেল কোশ্চেন পেপার 4-এর পার্ট 2 অর্থাৎ 2 মার্কসের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সমাধান করব। তাহলে ভিডিওটি তোমরা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তাহলে চলো দেখে নিই। এক নম্বর প্রশ্নে বলছে 400 টাকা 2 বছরে সুদে মূলে 441 টাকা হলে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত? তাহলে এখানে কি বুঝিয়েছে? বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, অর্থাৎ বুঝতে পারলে যে প্রশ্নটি হচ্ছে চক্রবৃদ্ধি সুদ যে চ্যাপ্টার সেখান থেকে। তাহলে সুদে মূলে একটা কথা বলা হয়েছে, সুদে মূলে মানে কি? সেটা হচ্ছে কি সুদে আসলে, অর্থাৎ সমূল চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা কি জানি যে সমূল চক্রবৃদ্ধি কথাটাকে জানি। তাহলে সুদে মূলে কথার মানে হচ্ছে সমূল চক্রবৃদ্ধি। প্রথমে আমরা সূত্রটা লিখে নিই। 1 নম্বর প্রশ্নের সমাধান কি বলছে? সমূল চক্রবৃদ্ধির a = p × 1 + r/100^n। এইটা হচ্ছে কি সমূল চক্রবৃদ্ধি অর্থাৎ সুদে মূলে। তাহলে এখানে কত বলা হয়েছে? এর মানটা 441 441 = p অর্থাৎ মূলধনটা কত বলা হয়েছে? 400 টাকা। তাহলে 400 লিখলাম ইন্টু 1 + r, আর এর মানটা বের করতে হবে, চক্রবৃদ্ধি সুদের হারটা বের করতে হবে। তো আরটা রাখবো আমরা, আর থাকলো বাই কি হচ্ছে 100, এন অর্থাৎ সময়টা বলা হয়েছে কত? 2 বছর, 2 লিখলাম। এবার এটাকে ক্যালকুলেশনটা কিভাবে করব? তোমরা এই প্রশ্নগুলোর সমাধান আমি অলরেডি করে দিয়েছিলাম। রায়ান মার্টিন 50-50 যে বইটা রয়েছে তার সমাধানগুলো আমি ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা প্লে লিস্টে গিয়ে দেখতে পাবে। ওখানে অনেকগুলো সমাধান করে দিয়েছিলাম, এই ধরনের অনেক প্রশ্নের সমাধান করা হয়েছে, দেখে নাও। এখানে তবুও সমাধানটা কীভাবে করব? প্রথমে আমরা এই অংশটা লিখব, ব্র্যাকেটের অংশটা। তাহলে কিভাবে লিখব আমরা? 1 + r/100 তার কি স্কোয়ার = কী হবে? 400টাই দিয়ে গুণ ছিল, এখানে এসে ভাগ হবে। তাহলে কি লিখব আমরা? 441/400। এবার কি হবে? এই যে অংশটা রয়েছে এই যে ডান দিকের অংশটাকে আমরা স্কোয়ার ফর্মে সাজাতে হবে, স্কোয়ার আকারে লিখব, অর্থাৎ বর্গমূল করতে হবে। 441-এর বর্গমূল কত হয়? 21, আর 400 বর্গমূল কত হয়? 20। তাহলে আমরা এইভাবে লিখতে পারি 21/20 তার স্কোয়ার। বোঝা গেল? এবার কি করব? দেখো বাম দিকে স্কোয়ার ডান দিকে স্কোয়ার, তাহলে আমরা বর্গমূল করে দেবো উভয় দিকে বর্গমূল করে দাও। কত পাবে তাহলে? 1 + r/100 = কত হবে? 21/20 হয়ে গেছে। এবার r/r এর মানটা যেহেতু বের করতে হবে, r/100টাকে আমরা লিখব r/100 = 1টা প্লাস রয়েছে, ডান দিকে মাইনাস করে নিচ্ছি, 21/20 - 1 = এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 20 লসাগু, তাহলে উপরে হবে 21 - 20, অর্থাৎ r/100 = আমরা পেয়ে যাচ্ছি কত? এখানে বিয়োগ করলে কত পাচ্ছি? 1, নিচে রয়েছে 20, তাহলে 1/20, r = আমরা পেয়ে যাব 1/20 ইন্টু নিচে ভাগ ছিল 100, তাহলে কি হবে? গুণ। এবার এটাকে আমরা কেটে দিলে পেয়ে যাচ্ছি কত? 5। অর্থাৎ আমাদের যে অ্যান্সার চেয়েছিল যে বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার কত, সেটা আমরা পেলাম কত? 5%। এবার দেখো 2 নম্বর প্রশ্ন কি বলছে? যদি a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4c/p হয়, তাহলে p এর মান নির্ণয় করো। কি বলা হয়েছে 2 নম্বরটা? a/2 = b/3 = c/4 = 2a - 3b + 4c বাই হচ্ছে কি p। এটা দেওয়া রয়েছে, এখান থেকে এই যে নিচে p রয়েছে এই p এর মানটা বের করতে হবে। তাহলে কি করে বের করব? প্রথমে আমরা এই টোটালটা যে দেওয়া রয়েছে এই সমান ধরে নেব আমরা কেটা হচ্ছে কি ≠ 0, পাশে লিখবো আমরা কি ধরে, সম্পূর্ণটাকে আমরা কে ধরে নিলাম। তাহলে a/2 সমান হচ্ছে কি কে,
b/3 ইকুয়াল টু কে, c/4 ইকুয়াল টু কে, এটা সমান হচ্ছে কে। তাহলে আমরা কি পাবো, দেয়ারফর a ইকুয়াল টু কি হচ্ছে 2 এর সাথে কে গুণ, তাহলে কি হবে 2k। b ইকুয়াল টু b এর নিচে কি তো রয়েছে 3, তাহলে 3k হয়ে যাবে 3k। c ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি 4k। এবার এই যে অংশটা রয়েছে এই ওপরেরটা সমান হয়ে যাবে কি pk। আর কি পাচ্ছি আমরা তাহলে 2a - 3b প্লাস 4c ইকুয়াল টু কী হচ্ছে pk। ক্লিয়ার হয়েছে। এবার এখানে কি করব, এই যে নিচের অংশটা পেলাম এখানে a b c, এই যে a b c এর মান, এই মানগুলো বসিয়ে নেব। তাহলে কি হচ্ছে, তাহলে বাঁ দিয়ে এখান থেকে আমরা লিখবো 2a অর্থাৎ 2 দিয়ে এটাকে গুণ করব, তাহলে হবে কত 4k মাইনাস b এর মানটাকে 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 3 দিয়ে গুণ করো কি হবে 9k প্লাস c এর মানটাকে 4 দিয়ে গুণ, তাহলে 4k কে 4 দিয়ে গুণ, তাহলে কত হবে 16k সমান কত হচ্ছে pk। তাহলে এবার দেখো ক্যালকুলেশনটা কত হচ্ছে, এখানে দাঁড়াচ্ছে 4k মাইনাস 9k অর্থাৎ মাইনাস 5k প্লাস 16k, তাহলে 16 থেকে 5 বিয়োগ করলে কত হচ্ছে 11, তাহলে আমরা পাচ্ছি 11k ইকুয়াল টু কি pk। তাহলে এখানে কে কে আমরা কাটতে পারবো, তাহলে আমরা লিখতে পারবো p ইকুয়াল টু কত হচ্ছে 11, যেহেতু কি k নট ইকুয়াল টু 0 আমরা ধরেছিলাম, এখানে k নট ইকুয়াল টু 0, ওই জন্য কি হচ্ছে বাম দিয়ে ডান দিয়ে কেটে দিতে পারছি, অর্থাৎ p এর যে মানটা সেটা আমরা পেয়ে গেলাম কত 11। এবার দেখো 3 নম্বর প্রশ্ন, প্রদত্ত চিত্রটিতে ও বৃত্তের কেন্দ্র, একটা চিত্র দেওয়া রয়েছে প্রশ্নে, প্রথমে আমরা চিত্রটা অঙ্কন করে নেব। ঠিক আছে, কীভাবে রয়েছে, একটা বৃত্ত রয়েছে এইভাবে, বৃত্তের একটি জ্যাকে এইভাবে বর্ধিত করা হয়েছে, একটা কেন্দ্র রয়েছে। এবার ছবিটা আমি দেখিয়ে নিচ্ছি। এইভাবে এখানে দেওয়া রয়েছে এ, এটা বি, এখানে রয়েছে কি সি, আর এইখানে রয়েছে ই। এই কোণটা দেওয়া রয়েছে এখানে কত 70 ডিগ্রি, আর ওপরে এখানে লেখা রয়েছে x ডিগ্রি। তাহলে এই ধরনের একটি ছবি প্রশ্নে দেওয়া রয়েছে। এবার কি বলছে প্রশ্নে দেখো, প্রদত্ত চিত্রটিতে ও বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এটা কেন্দ্র বলে দিয়েছে। আর কি বলেছে, কোণ CBE সমান 70 ডিগ্রি, CBE অর্থাৎ এই কোণটা এখানে বলা হয়েছে 70 ডিগ্রি হলে x এর মান নির্ণয় করো। এই যে x ডিগ্রি লেখা রয়েছে, x এর মানটা কত হবে সেটা বের করতে হবে। তাহলে কিভাবে বের করব আমরা x এর মানটা, এখানে দেখো যে এই যে AB বাহুটা বর্ধিত হয়ে ই পর্যন্ত গেছে, যাওয়ার ফলে এইখানে ডান দিকে 70 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। তাহলে এই বি পয়েন্টে টোটাল এই বাম দিকে একটা কোণ রয়েছে, ডান দিকে 70 ডিগ্রি রয়েছে, তাহলে বাম দিকে যে কোণটা ABC এই মানটা কত ডিগ্রি হবে, টোটালটা যেহেতু একটা সরল কোণ, টোটাল দুটো মিলে সরল কোণ 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে 70 ডিগ্রি মাইনাস করলে আমরা ভিতরে কোণটা পাবো। তাহলে আমরা এখান থেকে কি লিখতে পারি, কোণ ABC সমান কত ডিগ্রি 180 ডিগ্রি মাইনাস 70 ডিগ্রি, তাহলে আমরা পাবো কত 110 ডিগ্রি। তাহলে এখানে ওপরে এই কোণটা আমরা পেলাম কত 110 ডিগ্রি। এবার এই চিত্রটাকে আমরা একটু ঘুরিয়ে ভাববো, কীরকম, এই ওপরের অংশটাকে নিচের দিকে ভাববো। যদি ভাবি তাহলে এখানে যদি আমরা P লিখি, তাহলে APC যে বৃত্তচাপ, সেই বৃত্তচাপের ওপরে এই এক্সটা হচ্ছে কি, এই কোণটা হচ্ছে কি কেন্দ্রস্থ কোণ, এবং এই একই বৃত্তচাপের ওপরে এই যে ABC এটা কি হচ্ছে বৃত্তস্থ কোণ হচ্ছে। তাহলে এক্সটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে আমরা উপপাদ্য জেনেছি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের ডবল হয়, দ্বিগুণ হয়। এখানে আমরা বলতে পারি যে AC বৃত্তচাপের ওপর লিখে দিতে পারি AC, বা P যদি লিখি তাহলে আমরা লিখে দিতে পারবো APC বৃত্তচাপের ওপর অবস্থিত কেন্দ্রস্থ কোণটা কিন্তু দেখো এখানে কি রয়েছে 180 ডিগ্রি থেকে বেশি রয়েছে, ওই জন্য এখানে লিখতে হবে কি প্রবৃদ্ধ কোণ AOC। যদি প্রবৃদ্ধ কথাটা না লিখি তাহলে কিন্তু নিচের কোণটাকে বোঝাবে, যেটা 180 ডিগ্রি থেকে কম। ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই উল্লেখ করব প্রবৃদ্ধ কোণ AOC, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, এবং
বৃত্তস্থ কোণ এ বি সি, এ বি সি, তাহলে আমরা কি পাবো? সুতরাং প্রবৃদ্ধ কোণ এ ও সি সমান কি হবে? 2 ইন্টু কোণ এ বি সি। কেন্দ্রস্থ কোণটা কি হলো? বৃত্তস্থ কোণের ডবল। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম 2 ইন্টু, এটার মান আমরা পেলাম কত? এখানে 110 ডিগ্রি। 110 ডিগ্রির বসিয়ে নিলে ক্যালকুলেশন করলে আমরা পাচ্ছি কত? 220 ডিগ্রি। তাহলে 220 ডিগ্রি হচ্ছে কি এক্স ডিগ্রির মান হচ্ছে 220 ডিগ্রি। তাহলে আমরা এখানে পাবো, সুতরাং এক্স এর মান কত হবে? 220। যেহেতু এক্সের উপরে ডিগ্রি চিহ্ন রয়েছে, কিন্তু এক্সের মান চেয়েছে, তাহলে এক্সের মান কত হবে? 220 হবে। এবার দেখো পরের প্রশ্ন 4 নম্বর কি বলছে? প্রদত্ত চিত্রটিতে, এখানেও একটি সেম চিত্র দেওয়া রয়েছে। প্রথমে আমরা চিত্রটা অঙ্কন করব 4 নম্বর প্রশ্নে। কিভাবে চিত্রটা দেওয়া রয়েছে? দুটো বৃত্ত রয়েছে, বৃত্ত দুটো পরস্পরকে ছেদ করে রয়েছে। আর কিভাবে রয়েছে ছবিটা আমি দেখাচ্ছি। এইভাবে এটা সরলরেখা, এইভাবে একটা সরলরেখা অঙ্কন করা হয়েছে। এই দুটো জয়েন্ট রয়েছে, এখানে হচ্ছে জয়েন্ট, আর এইখান থেকে এটা হচ্ছে জয়েন্ট। আর কীভাবে রয়েছে? নামগুলো দেওয়া রয়েছে এখানে এ, এখানে বি, এখানে সি, এখানে রয়েছে ডি, আর এখানে রয়েছে পি, এখানে রয়েছে কিউ। এইভাবে ছবিটা দেওয়া রয়েছে, ঠিক আছে? বলছে প্রদত্ত চিত্রটিতে দুটি বৃত্ত পরস্পরকে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। পি বিন্দু এবং কিউ বিন্দুতে দুটো বৃত্ত কি করেছে? বাম দিকের এই বড় বৃত্ত, ডান দিকে একটু ছোট করে অঙ্কন করেছি। ছোট বৃত্তটা কি করেছে? পি ও কিউ বিন্দুতে পরস্পরকে ছেদ করেছে। এবার কি বলছে? যদি কোণ পিডিএ এই কোণটা বলছে কত? 84 ডিগ্রি হয়। আর কি? কোণ কিউএডি এই কোণটার কথা বলছে কত? 80 ডিগ্রি হয়। তাহলে কোণ কিউবিসি এখানে যে কোণ, এই কোণটার মান কত ডিগ্রি হবে? আর বিসিপি এই কোণটার মান কত ডিগ্রি হবে সেটা নির্ণয় করতে হবে। তাহলে এখানে দেখো যে এখানে এ কিউ পি ডি এটা হচ্ছে কি একটা এই বৃত্তের, বড় বৃত্তের মধ্যে রয়েছে, এটা চতুর্ভুজ। তাহলে এই এ কিউ পি ডি এটা হচ্ছে কি? বৃত্তস্থ চতুর্ভুজ। কি পাচ্ছি আমরা? এ কিউ পি ডি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে কি পাচ্ছি? এখানে দেখো এ কোণটা রয়েছে 80 ডিগ্রি, তাহলে এখানে পি কোণ অর্থাৎ কিউপিডি, কোণ কিউপিডি এটা কত ডিগ্রি হবে? বৃত্তস্থ চতুর্ভুজের কি হয়? বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, অর্থাৎ 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে মাইনাস করে নেব, এটা বিপরীত কোণটা 80 ডিগ্রিটা মাইনাস, তাহলে আমরা পেয়ে যাব কত? 100 ডিগ্রি। ঠিক আছে? এবার এটা যদি 100 ডিগ্রি হয়, তাহলে এই যে দেখো সিডিটা হচ্ছে কি? একটাই সরলরেখা। তাহলে একটাই সরলরেখা যদি হয়, তাহলে বাম দিকের কোণটা আমরা পেলাম 100 ডিগ্রি। তাহলে ডান দিকের কোণটা কত ডিগ্রি হবে? কিউসিপি কত হবে? কোণ, সুতরাং দিয়ে আমরা লিখতে কোণ কোণ কিউপিসি সমান কত ডিগ্রি হবে? এই টোটাল 180 ডিগ্রি থেকে আবার 100 ডিগ্রি মাইনাস, তাহলে কত ডিগ্রি হচ্ছে? 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি, তাহলে আমরা পেয়ে যাব কত? 80 ডিগ্রি। ঠিক আছে? একই রকমভাবে ডাইরেক্ট আমরা বলতে পারি কীরকম, যে এখানে যে কোণটা হবে 80 ডিগ্রি, তার বিপরীত কোণ যেটা হবে, তার যে বহিস্থ কোণটা উৎপন্ন হচ্ছে সেটার সাথে সমান হবে। 80 ডিগ্রি পেলাম। এবার এখানেও বিসিপিকিউ এটা হচ্ছে কি? এই ছোট বৃত্তের কি? বৃত্তস্থ চতুর্ভুজ। আবার দিয়ে বলতে পারি কি এখানে? আবার বিসিপিকিউ বৃত্তস্থ চতুর্ভুজ। বৃত্তস্থ চতুর্ভুজ হলে কি হবে? তাহলে এই পি কোণের বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে এই বি কোণটা কি হবে? 180 ডিগ্রি থেকে এটা মাইনাস হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি সুতরাং কোণ কিউবিসি সমান হবে কত? 180 ডিগ্রি মাইনাস কিউপিসি, কোণ কিউপিসি মানটা বসিয়ে নেবো আমরা। 180 ডিগ্রি মাইনাস এটার মান হচ্ছে কত? কিউপিসির মান 80 ডিগ্রি বসিয়ে নিলাম, তাহলে আমরা পাবো উত্তর 100 ডিগ্রি। তাহলে এটা একটা মান পেয়ে গেলাম। এবার
দেখো ওপরের কোণটা যদি বের করি তাহলে এই কোণটা থেকে এবার হিসাব করব আমরা। এটা ডি কোণটা কত 84 ডিগ্রি, তাহলে এখানে এই কোণটা কত ডিগ্রি হবে এ কিউ পি। একইভাবে আমরা বলতে পারি, একইভাবে লিখতে পারবো কি কোণ এ কিউ পি সমান কত ডিগ্রি হবে 180 ডিগ্রি মাইনাস 84 ডিগ্রি হবে, তাহলে এটা সমান পাবো আমরা 96 ডিগ্রি। এবার 96 ডিগ্রি যদি হয় তাহলে ভিতরে এই কোণটা কত ডিগ্রি হবে পি কিউ বি। সুতরাং কোণ পি কিউ বি সমান কত ডিগ্রি হচ্ছে এ বি, যেহেতু একটা সরলরেখা তাহলে এখানে কি সরল কোণ উৎপন্ন হয়েছে কিউ বিন্দুতে, তাহলে 180 ডিগ্রি থেকে মাইনাস হয়ে যাবে আবার 96 ডিগ্রি, তাহলে আমরা আবার পেয়ে যাচ্ছি কত 84 ডিগ্রি। এবার এই কোণের বিপরীত কোণ হচ্ছে এটা, তাহলে এটা যেহেতু কি বৃত্তস্থ চতুর্ভুজ তাহলে কি হবে 180 ডিগ্রি থেকে মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং বিসিপি কোণ বিসিপি সমান 180 ডিগ্রি মাইনাস 84 ডিগ্রি, তাহলে বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 96 ডিগ্রি। তাহলে আমাদের যে অ্যান্সার দুটো চেয়েছিল তার মধ্যে একটা পেয়েছিলাম কত 100 ডিগ্রি আর একটা পাচ্ছি কত 96 ডিগ্রি। এবার দেখব আমরা এই ভিডিওর শেষ প্রশ্ন 5 নম্বর। তার আগে একটি কথা বলে নিই যে এই যে মডেল কোশ্চেন পেপারগুলো তার যে 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর এখানে যে বিভিন্ন রকম প্রশ্নগুলো রয়েছে, যেমন 3 নম্বরে রয়েছে পাটিগণিত থেকে, 4 নম্বরে রয়েছে সমাধান বীজগণিত থেকে, তারপর হচ্ছে 5 নম্বরেও বীজগণিত থেকে রয়েছে, 6 নম্বরে বীজগণিত থেকে, 7 নম্বরে জ্যামিতি, 8 নম্বরে রয়েছে পরিমিতি থেকে। ঠিক আছে, তাহলে এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো আমি করে দেবো সবগুলোই। তাহলে কিভাবে করে দিচ্ছি সেটা বললি যে 4 নম্বরে যে সমাধান করা রয়েছে, 5 নম্বরে যেগুলো রয়েছে প্রশ্ন সেগুলো একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ চ্যাপ্টার থেকে। তাহলে আমি চ্যাপ্টার ধরে ধরে যে প্রশ্নগুলো সমাধান করছি চ্যাপ্টার অনুযায়ী, আমি অলরেডি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণের 10টি পার্ট অলরেডি আপলোড করা হয়ে গেছে। ওই পার্টগুলোতে আমি সমাধান করো যে প্রশ্নগুলো সেগুলো আমি সমাধান করে দিচ্ছি এক এক করে। তারপরে আবার চ্যাপ্টার ধরে বাকি যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো আমি সমাধান করে দেবো, তোমরা শুধু কন্টিনিউ ভিডিওগুলো দেখে যাবে। তাহলে দেখো 5 নম্বর প্রশ্নে কি বলছে, একটি লম্ববৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফল এস, ভূমির ব্যাসার্ধ আর এবং আয়তন ভি হয়, তাহলে দেখাও যে ভি ইকুয়াল টু r/2 ইন্টু এস মাইনাস 2πr²। এটা দেখাতে হবে। তাহলে কি বলছে এখানে বলে দেওয়া হয়েছে ব্যাসার্ধ হচ্ছে আর কি সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে এস, আয়তন হচ্ছে ভি, এগুলো দেওয়া রয়েছে। তাহলে আমরা ব্যাসার্ধ যদি আর হয় তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হয়, লম্ববৃত্তাকার চোঙের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল কি হচ্ছে এস সমান কি হবে ব্যাসার্ধটা কত বলা হয়েছে এখানে আর। তাহলে আমরা কি পাবো, সমগ্র তলের ক্ষেত্রফল হচ্ছে কি ভূমির পরিধি ইন্টু উচ্চতা। তাহলে ভূমির পরিধি হচ্ছে বৃত্ত, বৃত্তের পরিধির সূত্র কি 2πr ইন্টু কী হয় উচ্চতা, তাহলে কত হচ্ছে 2πr/h। এটা হচ্ছে কি পার্শ্বতলের ক্ষেত্রফল। এর সাথে যেহেতু সমগ্র তল বলছে তাহলে ওপরে যে একটা তল রয়েছে নিচে যে তল দুটো রয়েছে বৃত্তাকার সেই দুটো যোগ হবে। একটা বৃত্তাকার তলের ক্ষেত্রফল হচ্ছে কি πr², বৃত্তের ক্ষেত্রফল আমরা জানি πr², তাহলে দুটো তল নিচের উপরে তাহলে কত হবে 2πr²। তাহলে এই টোটালটা হচ্ছে কি সমগ্র তলের ক্ষেত্রফল অর্থাৎ এস এর মান। তাহলে এখানে যেহেতু বলাই হয়েছে যে ভূমির ব্যাসার্ধ কত আর, ভূমির ব্যাসার্ধ যদি আর হয় তাহলে আমরা কি পাচ্ছি এস ইকুয়াল টু 2πr/h প্লাস 2πr²। ক্লিয়ার। এবারে এখানে একটু কাজ করতে হবে প্রমাণটার জন্য, এখানে দুদিকে আর দিয়ে গুণ করতে হবে, ব্যাসার্ধটা দিয়ে গুণ করব। গুণ করলে কি পাচ্ছি এস আর বা আর এস সমান কত হবে, এখানে আর দিয়ে গুণ করলে 2πr²h প্লাস 2πr³ আর দিয়ে বাম দিকে ডান দিকে গুণ করলাম, এটাকে আমি দিয়ে দিচ্ছি কত 1 নম্বর। এবার কি দেওয়া রয়েছে আরেকটা ভি হচ্ছে আয়তন, তাহলে এখানে আমরা লিখব এবং ভি আয়তন, আয়তনের সূত্রে কি ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা, তাহলে ভূমির ক্ষেত্রফল কত হচ্ছে πr² ইন্টু উচ্চতা, তাহলে আমরা পাচ্ছি কত πr²h। ক্লিয়ার। এটা হচ্ছে কি আয়তনের সূত্র, ভি ইকুয়াল টু কি পেলাম πr²h। এটাকে আমরা গুণ করব কত দিয়ে 2 দিয়ে, তাহলে 2v সমান কত হবে ডান দিকেও 2 বসিয়ে যাবে 2πr²h। এটা পেলাম। এইখানে দুভাবে করা যায়, এইখানে এই যে
এক নম্বরের 2πr², এক নম্বর থেকে এই মানটা আমরা এখানে বসিয়ে দিতে পারি, ঠিক আছে, অথবা এটাকে 2 নম্বর দিয়ে 2 মাইনাস 1 করতে পারি। দুইভাবে করা যায়। কীভাবে বললাম, একটা 2 নম্বর -1 2 - 1 করে পাই, এইভাবে করতে পারি, ঠিক আছে। এইভাবে করে দেখাচ্ছি আগে। তাহলে কত হচ্ছে এখানে 2v মাইনাস, বাম দিকের সাথে বাম দিকে মাইনাস SR ইকুয়াল টু এটার সাথে 2πr²h মাইনাস হবে এটা টোটালটা 2πr²h মাইনাস 2πr³। তাহলে এই অংশ দুটো কেটে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব 2v মাইনাস SRটা ডান দিকে পাঠালে কত হবে SR, আর এখানে মাইনাস রয়েছে ডান দিকে কত 2πr³, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাবো 2v সমান 8টা কমন নিয়ে নিব, তাহলে এখানে পাচ্ছি s মাইনাস 2πr²। এবার v সমান কত হবে, 2 দিয়ে আমরা ভাগ করে দেবো, তাহলে আমরা পাচ্ছি r/2 s মাইনাস 2πr²। তাহলে এটাই রয়েছে কি প্রমাণে দেখাতে হবে, বলা হয়েছে v ইকুয়াল টু r/2 ইন্টু s মাইনাস 2πr²। তাহলে এটা এখানে আমরা লিখে নিতে পারবো কি প্রমাণিত। আবার যেভাবে বলছিলাম যে এটা 2 নম্বর যদি না দিতাম তাহলে কি করতাম, 2v সমান এটা পেয়েছিলাম, তাহলে এখানে আমরা লিখব 2v সমান এটার মান আমরা 1 নম্বরে কি পেয়েছি, দেখো এটা 2πr², এটা সমান আমরা লিখতে পারবো, বা এখান থেকে আমরা বাদে লিখতে পারি 2πr²h সমান কত হবে, এটা কি হচ্ছে এদিকে মাইনাস হয়ে যাবে SR মাইনাস 2πr³। এটা করে নেবো, এটা 1 নম্বর দিয়ে দেবো। তাহলে এখান থেকে আমরা এই যে এখান থেকে আমরা কি পাবো, এটা না দিয়ে 2v সমান পেয়ে যাবো কি SR মাইনাস 2πr³, SR মাইনাস 2πr³, এখানে লিখে দেবো আমরা বাই 1, অর্থাৎ কি 1 নম্বর দ্বারা। তাহলে এখান থেকে একই রকমভাবে এই যে এই লাইনটা পেয়ে যাচ্ছি ডাইরেক্ট, এই যে এখানে যে লাইনটা পেয়েছিলাম সেটা লাইন এখানে চলে আসছে। তাহলে এখান থেকে একই রকমভাবে 8টা কমন নেব, কমন নেওয়ার পরে 2 দিয়ে ভাগ করলে প্রমাণটা পেয়ে যাব, ঠিক আছে। তাহলে বোঝা গেল সমাধানগুলো। এই ভিডিও এখানে শেষ করলাম। ভিডিওটি কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাও, একটা লাইক করো, বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং।